নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। দিনটি ছিল শুক্রবার, 19শে মার্চ 1886 খ্রিস্টাব্দ, 7ই চৈত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্লা চতুর্দশী। দোলযাত্রার প্রাক সন্ধ্যা। শহর গ্রামগঞ্জ চাঁচরের উৎসবে মেতে উঠেছে। কাশীপুর বাগানবাড়ির অধিবাসীদের মধ্যেও লেগেছে তার দোলা। ভক্তদের অনেকেই আজ উপস্থিত। ভক্ত ও সেবকগণের ধ্যান জ্ঞান শ্রীরামকৃষ্ণ। তিনি দোতলার হলঘরে শয্যার উপর উপবিষ্ট। ভক্তদের কয়েকজন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছেন। তাঁরা ঠাকুরের শ্রীপাদপদ্ম পূজা করেন, তাঁর শ্রীচরণে রঙিন আবির দেন। ভক্তবৎসল শ্রীরামকৃষ্ণ সমাগতদের আশীর্বাদ করেন, মাথায় ও বুকে আবির দেন। তিনি প্রথমে আশীর্বাদ করেন গিরিশচন্দ্রকে, দ্বিতীয় করেন দেবেন্দ্রনাথকে, তারপর মাস্টারমশাইকে। ঠাকুরের আনন্দ রূপখানি দেখে ভক্তগণ, বিশেষত যুবক ভক্তগণ মহানন্দে মেতে ওঠেন। যুবক ভক্তগণ দৈত্যদানাদের মতো তেজিয়ান, প্রাণোচ্ছল। দানার দল দৌড়তে দৌড়তে উপস্থিত হন ঠাকুরের ঘরে। প্রত্যেকে ঠাকুরের শ্রীপাদপদ্মে আবির দেন এবং তাঁর আশীর্বাদ লাভ করেন। এবার ভক্তগণ সমবেত হয়েছেন পুকুরের ধারে। সংকীর্তন আরম্ভ হয়, খোল করতাল বেজে ওঠে। সমবেত কণ্ঠে গাওয়া হয় চৈতন্যলীলার গান। নদিয়াতে নিমাই ও বালকদের গীতগান। শ্রীরামকৃষ্ণের দোতলা ঘরে ভেসে আসে গানের কলি। সুরের দুর্বার ধারায় আচ্ছন্ন বাগানবাড়ির পরিমণ্ডল। সুরের ব্যাপ্তি ঘটে কানের শ্রবণ থেকে প্রাণের শ্রবণে। জমজমাট কীর্তনের আসরে দেখা গেল নরেন্দ্রনাথ ভাবস্থ হয়েছেন, রাখালচন্দ্র ভাবস্থ। শ্রীরাধিকার শুদ্ধ প্রেমের ভাবে তাঁরা আত্মহারা। ক্রমে ভাবের গাঢ়তা তরল হয়। বিশ্বাসের প্রতিমূর্তি গিরিশচন্দ্র নরেন্দ্রনাথকে চেপে ধরেন। নরেন্দ্রনাথ সর্বদা জ্ঞান বিচার করেন। সংকীর্তনের উদ্দীপনায় তাঁর স্বভাবজ ভাবভক্তি আজ উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখে ভক্তের বাদশাহ গিরিশচন্দ্র মহা খুশি। তিনি নরেন্দ্রকে বলেন, সাক্ষী রইলুম। তিনি আরও বলেন, আগে ব্রহ্মজ্ঞান ছাড়বি তো ছাড়, না হলে। প্রচলিত রীতি অনুযায়ী ভক্তদের কেউ কেউ আজ সিদ্ধি খেয়েছেন, রামবাবুও খেয়েছেন। সিদ্ধির নেশায় তাঁকে বলতে শোনা গেল, পরমহংসমশাই মরে যাবে তো আমিও মরব। আজ দোল পূর্ণিমা, মহাপ্রভু শ্রীচৈতন্যর জন্মতিথি। মহানন্দের দিন 8ই চৈত্র 1292, উত্তর ফাল্গুনী নক্ষত্র, 20 মার্চ 1886 খ্রিস্টাব্দ। শনিবার মহানন্দের মলয় কাশীপুর বাগানবাড়িতে ভক্তদের মাতিয়ে তুলেছে। গিরিশচন্দ্র বাগানবাড়িতে এসেছেন। গিরিশচন্দ্র নরেন্দ্রনাথ মাস্টারমশাই সমবেত হয়েছেন, সম্ভবত দানাদের ঘরে। নরেন্দ্র রাধা প্রেমের গান ধরেছেন।
প্রেমমূর্তি গৌরাঙ্গ সুন্দরের অনুরাগের একটি মনোহর চিত্রকল্প ফুটে উঠেছে এই গানে। গান শুনে মাস্টারমশাইয়ের ভাব উদ্বেলিত হয়ে ওঠে। আনন্দাশ্রু উদ্গত হয়, উদ্গমের পর উদ্গম। তিনি যেন নিজেকে সামলাতে পারেন না। এই সময় উপস্থিত ভক্তগণ ঠাকুরের ঘরে যান এবং তাঁর সে পাদপদ্মে আবির দেন। ঠাকুর সকলকে আশীর্বাদ করেন। পরবর্তী এক দৃশ্য, মাস্টারমশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে গিয়ে দেখেন যে রামচন্দ্র দত্তের স্ত্রী শ্রী রামকৃষ্ণকে পাখা দিয়ে হাওয়া করছেন। তিনি ঠাকুরের পায়ে আবির দেন। মাস্টারমশাই চলে আসেন এবং তারপরে কোন্নগরের ভক্ত মনমোহন মিত্র উপস্থিত হন। সঙ্গে বাড়ির মহিলারা। মনমোহন ঠাকুরের জন্য এনেছেন পুণ্যাজ্ঞের ডাল। মনে হয় তিনি কোনো কবিরাজ বা গুণিনের পরামর্শে ঠাকুরের ব্যবহারের জন্য এনেছিলেন। ঠাকুর কয়েকটি ডালপাতা নাকের কাছে ধরেন। তিনি পুণ্যাজ্ঞের কড়া গন্ধ সহ্য করতে পারেন না। তিনি মাস্টারমশাইকে বলেন গাছপাতা সরিয়ে নেবার জন্যে। বন্ধুরা, আজকের এই অপূর্ব আনন্দপূর্ণ আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।